মাই ডিয়ার অল কম্পিটিটিভ জব অ্যাসপিরেন্ট, এটি মিশন জব 25 এর ক্লাস নাম্বার 10। এখানে বিভিন্ন সাবজেক্ট থেকে এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইনক্লুড করা হচ্ছে কোশ্চেন্স। তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে রেলের গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট সমস্ত কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট, এবং প্রতিটি কোশ্চেনের সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাড করা হয়েছে। দেখো, ফার্স্ট দেখো, লিখিত কোন বইটি সচিন তেন্ডুলকর লিখেছেন? অপশন এ, প্লেইং ইট মাই ওয়ে। আর এই বইটি তিনি 2014 তিনি মানে এই বইটি প্রকাশিত হয় এই সালে 2014 আর এটি খুবই জনপ্রিয় একটি বই, মানে ক্রিয়া আত্মজীবনী। আর এখানে সচিন তেন্ডুলকরের ব্যক্তিগত পার্সোনাল জীবন লাইফ সম্বন্ধে আছে এবং কেরিয়ার সম্বন্ধে কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে, মানে বর্ণনা আছে এই বইটিতে। নেক্সট কোশ্চেন, বেসবল খেলায় একটি স্ট্রাইক জোন কিভাবে নির্ধারণ করা হয়? অপশন বি, ব্যাটসম্যানের হাঁটু থেকে বুক পর্যন্ত জায়গা। আর এটি বল যদি এই জোনের ভেতর দিয়ে প্লেটের উপর দিয়ে যায় এবং ব্যাটসম্যান না খেলে, তবে সেখানে কিন্তু স্ট্রাইক বলে গণ্য হয়, ঠিক আছে, কিন্তু স্ট্রাইক বলে গণ্য হয়ে যায়। নেক্সট দেখো, নেক্সট, গোদাবরী নদীকে অন্য কি নামে ডাকা হয়? অপশন এ, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এটি ভারতের দ্বিতীয় মানে সেকেন্ড দীর্ঘতম নদী। এটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা এর মধ্যে প্রবাহিত হয়। আর এটি দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী, পবিত্র মানে হোলি, ঠিক আছে, ওরা দক্ষিণ ভারতের মানুষ কিন্তু এটিকে পবিত্র বলে মনে করে, ঠিক আছে। আর এটি মহারাষ্ট্রের ত্রিম্বক মানে এর থেকে মানব থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উলার হ্রদটি কি জন্য বিখ্যাত? উলার হ্রদ। অপশন সি, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ জন্য মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এটি এটি কোথায় অবস্থিত? এটি জম্মু এবং কাশ্মীরে অবস্থিত, জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। আর এটি মানে এটি গুরুত্বপূর্ণ জলাশয় যেখানে বহু পরিযায়ী পাখি আসে, পরিযায়ী পাখি এখানে আবাসস্থল এখানে আসে। আর বর্তমানে কিন্তু এটি মানে পরিবেশ দূষণের কারণে এটি হচ্ছে মানে সংকুচিত হচ্ছে আর কি এই হ্রদটি। নেক্সট কোশ্চেন, নেক্সট, গোদাবরী প্রধানত কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তো এটি অপশন সি, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, ঠিক আছে। আর এটি কিন্তু ভারতের প্রায় 1465 কিলোমিটার কিন্তু এটি প্রবাহিত হয়েছে ভারতের। এবং এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে প্রবাহিত হয় এবং অন্যান্য রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে, আগে বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বেসবল খেলা এক ইনিংসে প্রতি দলের কতজন ব্যাটসম্যান ব্যাট করতে পারেন? নয় জন। আর ব্যাটিং অর্ডার আগেই নির্ধারিত থাকে এবং কোচ সেটি চেঞ্জ করতে পারে না, ঠিক আছে। আর একজন ব্যাটসম্যান আউট হলে পরবর্তী ব্যাটসম্যান কিন্তু সেখানে মাঠে আসে। নেক্সট কোশ্চেন, নেক্সট, দ্য টেস্ট অফ মাই লাইফ এই বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যুবরাজ সিং, টেস্ট অফ মাই লাইফ জীবনী, ঠিক আছে। আর এখানে কি বলা হচ্ছে, এখানে যুবরাজ সিং তার তিনি ক্যান্সারের সঙ্গে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং 2011 সালের বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর তিনি তার শরীরে ক্যান্সার ধরা পড়েছিল, ঠিক আছে, এবং তারপর তিনি ক্রিকেটে ফিরে আসেন, ঠিক আছে। আর এই বইটিতে ক্রিকেটের ক্যারিয়ার চূড়ান্ত মুহূর্ত বর্ণনা করা আছে। নেক্সট কোশ্চেন, কনজাংটিভা কোথায় অবস্থিত? অপশন বি, স্ক্লেরার উপরের অংশে এবং চোখের পাপড়ির অভ্যন্তরে অবস্থিত। আর এটি হলো চোখের স্বচ্ছ একটি পর্দা, ঠিক আছে, একটি স্বচ্ছ পর্দা যা স্ক্লেরার উপরে এবং চোখের পাপড়ির অভ্যন্তরে অবস্থিত।
আর এটি চোখের সুরক্ষায় ভূমিকা রাখে এবং চোখকে শুষ্ক হওয়া থেকে আর মানে করে শুষ্ক হতে দেয় না চোখকে। আর কোনো সংক্রমণ হলে এই কনজাংটিভা কি হয়, লাল 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 হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ও কনজাংটিভার প্রধান কাজ কি? কনজাংটিভার প্রধান কাজ কি? অপশন বি, চোখকে বাইরের সংক্রমণ থেকে রক্ষা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, গেম চেঞ্জার বইটি কোন ভারতীয় ক্রিকেটার লিখেছেন? অপশন সি, শাহিদ আফ্রিদি। আর এই গেম চেঞ্জার বইটি হয়তো এটি 2019 সালে 2019-এ কিন্তু পাবলিশ হয়েছিল। 2019-এ পাবলিশ হয়েছিল। বইটিতে পাকিস্তানের সাবেক যে অলরাউন্ডার আফ্রিদি তার ক্রিকেট ক্যারিয়ার সম্পন্ন মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও অভিজ্ঞতার কথা বলেছেন। ঠিক আছে, আর এখানে তার পার্সোনাল জীবন, তার লিডারশিপ, তার বিশ্ব ক্রিকেটে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে তার অবদান মানে কন্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করা আছে। আর যদিও তিনি পাকিস্তানি কিন্তু ভারতীয় উপমহাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে তিনি জনপ্রিয় আছেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মানে কোন উদ্ভিদটি গুপ্তবীজ উদ্ভিদ নয়? সঠিক আনসার হবে অপশন সি, দেবদারু। আর গুপ্তবীজ উদ্ভিদের মধ্যে ফুল থাকে এবং বীজ ফলের মধ্যে থাকে এবং বীজ খোলামেলা থাকে তারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন বৈশিষ্ট্যটি গুপ্তবীজ উদ্ভিদের জন্য সঠিক? অপশন সি, ফলের মধ্যে বীজ সংগ্রহ থাকে। ঠিক আছে, ফলের মধ্যে কিন্তু বীজ থেকে যায়। আর এরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী দুই ভাগে বিভক্ত হয়। এই গুপ্তবীজেরা কি হয়, একবীজপত্রী হয় এবং দ্বিবীজপত্রী ভাগ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন লোকনৃত্যে কাঁধে মাটির পাত্র রেখে নাচা হয়? অপশন বি, কারাগাম। এই কারাগাম একটি মানে দক্ষিণ ভারতের একটি নাচ। ঠিক আছে, মানে ফোল্ক ড্যান্স। ঠিক আছে, আর এখানে নৃত্যশিল্পীরা মাথায় বা কাঁধে মাটির পাত্র বহন করে নাচে। আর এটি কোথাও অবস্থিত, এটা হয় তামিলনাড়ুতে, এটি প্রচলিত আছে এবং এটি বর্ষার জন্য প্রার্থনা করা হয় এই নাচের মাধ্যমে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সামাজিক বংশায়নের মাধ্যমে কোনটি বেশি উপকৃত হয়? যে কোনটি উপকৃত বেশি হয়? অপশন বি, স্থানীয় জনগোষ্ঠী। আর এটি এমন একটি সিস্টেম যেখানে আহ স্থানীয় জনগোষ্ঠী কি হয়, বন রক্ষণাবেক্ষণে অংশগ্রহণ করে থাকে। আর এটি পরিবেশ মানে এনভায়রনমেন্ট এবং সংরক্ষণ ও স্থানীয় যে সম্প্রদায় জীবিকা উন্নয়ন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সামাজিক বংশায়নের প্রধান বৈশিষ্ট্য কি? অপশন সি, যেটি আগেই বর্ণনা করা হচ্ছে, জনগণের সক্রিয় অংশগ্রহণ। নেক্সট কোশ্চেন, জিহ্বার কোন অংশটি তিতো স্বাদ শনাক্ত করতে পারে? তিতো। অপশন সি, পিছনের অংশ। আর জিহ্বায় মোট 5 ধরনের স্বাদ অনুভূত হয়। আর যেখানে মিষ্টি মানে সুইট, লবণাক্ত, সল্ট, ঠিক আছে, টক, সোয়ার, ঠিক আছে, মানে তিতো, এগুলো কিন্তু। আর উমামি, উমামি হলো পঞ্চম স্বাদ, যেটি প্রোটিনযুক্ত খাবার যেমন সোয়া সস বা মাংস পাওয়া যায়। এই 5টি স্বাদ কিন্তু জিহ্বা করতে পারে। নেক্সট কোশ্চেন, জিহ্বার উপর ক্ষুদ্র ছোট ছোট গঠন হলো কি নামে পরিচিত? অপশন এ, প্যাপিলা নামে পরিচিত। এই প্যাপিলা স্বাদ গ্রহণের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। আর প্যাপিলায় কি থাকে, প্যাপিলার মধ্যে স্বাদগ্রাহী মানে টেস্ট বার্ড থাকে যা বিভিন্ন স্বাদ শনাক্ত করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, মানুষের জিহ্বায় কত ধরনের স্বাদ গ্রহণের ক্ষমতা রয়েছে? অপশন সি, 5টি, এটি আগে বর্ণনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন,
জিহ্বার কোন অংশটি মিষ্টির স্বাদ অনুভব করতে বেশি সংবেদনশীল? অপশন এ সামনের অংশ, ঠিক আছে। আর পিছনের অংশ কি বললাম? জুতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জনপ্রিয় লোকনৃত্য কোনটি? অপশন বি ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, যা এই গ্রামে উৎপন্ন হয়েছে। আর এই নৃত্যে হস্ত মুদ্রা মানে মুদ্রা, নৃত্যভঙ্গি, মানে নাট্য, গল্প বলার নাট্য, এগুলো মিশ্রণ থাকে, ঠিক আছে। হস্ত মুদ্রা, তারপর নৃত্য ভঙ্গি এবং গল্প বলার এগুলো মানে গল্প বলার যে নাট্য সেটা কিন্তু একসঙ্গে মিশ্রণ থাকে। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজি সেনাপতি কে ছিলেন যিনি দক্ষিণ ভারতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল? অপশন এ মালিক কাফুর। আর মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি, যিনি দক্ষিণ ভারতের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। এবং 1309 থেকে 11 মালিক কাফুর, দেবগিরি, ঠিক আছে, দেবগিরি, তারপরে হোয়াইসাল, ঠিক আছে, এই সমস্ত সাম্রাজ্য ও মাদুরা দখল করেছিলেন। মাদুরা মানে এই মালিক কাফুর কাপুর দল করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির শাসনামলে বিখ্যাত মঙ্গল আক্রমণ প্রতিহত করা হয় যে সালে? অপশন সি 1305 খ্রিস্টাব্দে। আর 1305 খ্রিস্টাব্দে এটি ছিল আহ 1305 খ্রিস্টাব্দে এটি ছিল মঙ্গলদের চূড়ান্ত আক্রমণ প্রতিহত করা হয়, যা আলাউদ্দিন খলজির অন্যতম বড় কৃত্য ছিল। এবং এই আলাউদ্দিন খলজি কিন্তু দিল্লির প্রতিরক্ষা ব্যবস্থা তিনি জোরদার করেছিল এবং সেনাবাহিনীকে করেছিল স্ট্রং করেছিল। নেক্সট কোশ্চেন, জাপানের সংসদীয় ব্যবস্থায় নিম্নোক্ত কোনটি রয়েছে? অপশন বি প্রধানমন্ত্রী এবং ডায়েট। আর জাপানের সংসদকে ন্যাশনাল ডায়েট বলা হয়, ন্যাশনাল ডায়েট বলা হয়। যা দুটি কক্ষ নিয়ে গঠিত, হাউস অফ অফ রিপ্রেজেন্টেটিভ আর হাউস অফ কমন্স, ঠিক আছে, হাউস অফ কাউন্সিলর্স। আর জাপানের প্রধানমন্ত্রীর সংসদ দ্বারা মানে পার্লামেন্ট দ্বারা হয়, ঠিক আছে, পার্লামেন্ট দ্বারা নির্বাচিত হন এবং সম্রাট আনুষ্ঠানিকভাবে প্রধান থাকেন। নেক্সট কোশ্চেন, দাদাভাই নরুজি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচিত হন? অপশন এ কংগ্রেস থেকে। ইনি ছিলেন জাতীয় মানে ন্যাশনাল কংগ্রেসের ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের অন্যতম মানে এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা সদস্য। আর প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, প্রথম ব্রিটিশ পার্লামেন্টের ইনি সদস্য। তিনি দ্য ড্রেন থিওরি, ড্রেন মানে ওয়েলথ অফ ড্রেন থিওরি, ঠিক আছে, সম্পদ যে বই এবং তত্ত্ব তিনি প্রস্তাব করেছিলেন, যেখানে ব্রিটিশ শাসনের ফলে ভারতের যে অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে সেখান থেকে তিনি মানুষের মানে করেছেন, তুলে ধরেছিলেন, ঠিক আছে, ড্রেন তত্ত্বের মাধ্যমে কিভাবে সম্পদ লুট হচ্ছে। নেক্সট কোশ্চেন, আলাউদ্দিন খলজির শাসনামলে দিল্লি বিখ্যাত স্থাপত্য নিদর্শন কোনটি? অপশন বি আলাই দরওয়াজা। আলাউদ্দিন খলজি মানে তার আমলে নির্মিত দিল্লির কুতুব কমপ্লেক্স একটি অংশ, কুতুব কমপ্লেক্স, ঠিক আছে, কুতুব কমপ্লেক্স একটি অংশ। এটি ইন্দো ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন, যেখানে কি আছে না মার্বেল এবং লাল মানে রেড, যেখানে মার্বেল এবং লাল বেলে পাথর কি হয় ব্যবহার দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গান্ধীজি হত্যাকারী কে ছিলেন? অপশন বি নথুরাম গডসে। আর তিনি ছিলেন গান্ধীজি হত্যাকারী, যিনি 30শে জানুয়ারি 30শে জানুয়ারি 1948 সালে, তিনি 1948 সালে গান্ধীজিকে গুলি করেন, ঠিক আছে। আর তিনি মনে করতেন যে গান্ধীজির নীতি ভারতের বিভক্তির জন্য দায়ী, মানে ডিভাইডের জন্য দায়ী, ঠিক আছে, এবং তাকে এই জন্য কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গান্ধীজিকে কখন হত্যা করা হয়? অপশন বি 1948 সালে 30শে জানুয়ারি হত্যা করা হয়।
আর এই ঘটনাটি দিল্লির বিড়লা ভবন, ঠিক আছে, দিল্লির যে বিড়লা ভবনে কিন্তু বর্তমানে গান্ধীর স্মৃতি পড়ছিল, যেখানে তিনি সন্ধ্যার সময় প্রার্থনা করতেন। নেক্সট কোশ্চেন, মালয়েশিয়ার রাজা কত বছরের জন্য মেয়াদের জন্য নির্বাচিত হন? অপশন বি, 5 বছরের জন্য। আর মালয়েশিয়ার 9টি রাজ্য আছে, যেখানে পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানদের মধ্যে একজন রাজা নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, কোন সন থেকে জাতীয় কংগ্রেসের আন্দোলন জাতীয় স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়? অপশন ডি, 1920 সাল থেকে। 1920 সালে 1920 সালে কি হয়, নন কর্পোরেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, ঠিক আছে, নন কর্পোরেশন মুভমেন্ট কিন্তু শুরু হওয়ার পর কংগ্রেসের আন্দোলন প্রকৃতপক্ষে জাতীয় যে স্বাধীনতার সংগ্রামে পরিণত হয়েছিল। আর মহাত্মা গান্ধী ব্রিটিশ পণ্য বর্জন এবং বিদেশি পোশাক পুরানোর ডাক দিয়েছিলেন, মানে বিদেশি পোশাক সমস্ত পুড়িয়ে দাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মনসিং ধোনি সম্পর্কে লেখা দ্য ধোনি টাচ বইটির লেখক কে? লিখেছেন ভরত সুন্দরেশন। আর যেখানে ধোনির ক্রিকেট কৌশল মানে স্ট্র্যাটেজি, তারপরে তার পার্সোনালিটির উপরে আলোকপাত করা হয়েছে। বইটিতে ধোনির পার্সোনাল লাইফ, তার কেরিয়ার এবং তার কথা মানে বিভিন্ন দিক থেকে উল্লেখ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, লালা লাজপত রায়কে কিভাবে হত্যা করা হয়েছিল? অপশন বি, পুলিশ দ্বারা লাঠিপেটা করেছিল। আর 1928 সালে 1928 সালে সাইমন কমিশনের যে প্রতিবাদ মিছিল ছিল, সেখানে অংশ নেওয়ার সময় ব্রিটিশ পুলিশের লাঠিপেটায় কিন্তু আহত হন। তিনি বলেছিলেন যে আমার শরীরের প্রতিটি আঘাত ব্রিটিশ শাসনের কফিনে প্রেক প্রেক ঢুকবে প্রেক ঢুকবে, এরকম তিনি বলেছিলেন। নেক্সট কোশ্চেন, সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি সহলেখক কে, মানে কো রাইটার কে ছিলেন? অপশন সি, গৌতম ভট্টাচার্য। আর এই বইটি ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং গৌতম ভট্টাচার্য লিখেছিলেন। গৌতম ভট্টাচার্য লিখেছিলেন। বইটিতে গাঙ্গুলির ক্রিকেট ক্যারিয়ার, আধুনিক অধিনায়কত্ব, চ্যালেঞ্জ, ঠিক আছে, জীবনের যে এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। নেক্সট কোশ্চেন, হিমালয়ের উৎপত্তির প্রধান কারণ কি? অপশন বি, ইন্দো অস্ট্রিয়ান এবং ইউরোপীয় পাতের সংঘর্ষে। আর হিমালয় পর্বত ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরোশিয়ান প্লেটের সংঘর্ষে পরিণত হয়েছে। এই সংঘর্ষ কিন্তু আজও কিন্তু চলছে, যার ফলে হিমালয়ের উচ্চতা প্রতি বছর সামান্য কিন্তু হলেও পরিমাণ বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন, হিমালয়ের গঠনমূলক প্রক্রিয়া কি নামে পরিচিত? অপশন এ, প্লেট টেকটনিক নামে পরিচিত, ঠিক আছে। আর এই হিমালয়ের যে হিমালয় এই টেকনিকের জন্য হিমালয় কিন্তু এই সংঘর্ষ, এই যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরোপীয় প্লেটের সংঘর্ষের পর গঠিত হচ্ছে হিমালয়। আর এই সংঘর্ষ কিন্তু আজও চলছে, যার কারণে। নেক্সট কোশ্চেন, অমৃতসরের শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু রামদাস হবে সঠিক অ্যান্সার, গুরু রামদাস, ঠিক আছে, রামদাস হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর তিনি 1534 সালে 1534 সাল থেকে 1581 সাল পর্যন্ত তার জীবনকাল। আর এখানে তিনি 1577 সালে এই অমৃতসর শহরে প্রতিষ্ঠা করেন। আর শহরটির কেন্দ্রে স্বর্ণ মন্দির, ঠিক আছে, অবস্থিত, যা শিবের কাছে প্রধান তীর্থস্থান। নেক্সট কোশ্চেন, নেক্সট, কাবেরী নদী কোন সাগরের দিকে প্রবাহিত হয়েছে? অপশন বি, বঙ্গোপসাগর।
আর এটি ভারতের দক্ষিণ অঞ্চলে অবস্থিত, একেবারে সাউথের দিকে, ঠিক আছে। আর এটি কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন। নেক্সট, অমৃতসর শহরের সঙ্গে ভারতের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি সম্পর্কিত? অপশন ডি, 1919 সালের জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। এটি হয়েছিল 1919 সালের 13 এপ্রিল হয়েছিল। আর এখানে ব্রিটিশ সেনাবাহিনী নিজস্ব যন্ত্রপাতি গুলি করেছিল। এই ঘটনাটি ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ কি প্রভাব ফেলেছিল। নেক্সট কোশ্চেন। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা কিভাবে প্রভাবিত হয়? এখানে অপশন বি, তাপমাত্রা মানে উপরে ওঠার সঙ্গে সঙ্গে কমে যায়। আর এটি হচ্ছে বায়ুর সবচেয়ে নিচের স্তর, যেখানে আবহাওয়া সম্পর্কিত কার্যক্রম করে থাকে। বিভিন্ন আবহাওয়া কিন্তু পরিবর্তন হয় এখানেই, ঝড় বৃষ্টি সমস্ত কিছু করে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব কি? অপশন এ, সংবিধানের রক্ষা করা। আর দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, ঠিক আছে, সর্বোচ্চ কমান্ডার। আর তিনি পার্লামেন্টে পাস হওয়া বিল তিনি মানে গ্রান্ট মানে করেন, মঞ্জুর করেন, ঠিক আছে। আর জরুরি অবস্থা ঘোষণা মানে এমার্জেন্সি, প্রধানমন্ত্রী সহ নিয়োগ বিভিন্ন সাংবিধানিক কার্যক্রম করে থাকেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গান্ধী হত্যার পর কোন ঘটনাটি ঘটেছিল? অপশন সি, দেশব্যাপী সহিংসতা ও দাঙ্গা। গান্ধীজি 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে দ্বারা হত্যার নিহত হন। তার মৃত্যুর পর দেশব্যাপী মানে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং ভারতের পলিটিক্যাল মানে মানে সোশ্যাল যে পরিবেশ গভীর মানে প্রভাব পড়েছিল গান্ধী হত্যার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মদনলাল ধিঙ্গা ছিলেন কোন সংগঠনের সদস্য? অপশন এ, বিপ্লবী সমিতি। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। লন্ডনের অবস্থানকালে তিনি ইন্ডিয়া হাউস নামক বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে। ইন্ডিয়া হাউস নামে বিপ্লবী সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, কাবেরী নদী কোন দুটি রাজ্য পার করে? অপশন বি, তামিলনাড়ু এবং কর্ণাটক। আর এই দুই নদী রাজ্যের কৃষি সেচের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 2024 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? অপশন সি, জন হপফিল্ড ও জিওফ্রে হিন্টন। তাদের কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং এর মৌলিক আবিষ্কারের জন্য সম্মান দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন? অপশন এ, হান কাংকে দেওয়া হয়েছিল। আর ইনি দক্ষিণ কোরিয়ার লেখিকা, সাউথ কোরিয়ান লেখিকা। ইনি মানব জীবনের দুঃখ ও কষ্ট কাব্যিকভাবে রূপায়ণ করার পর মানে করেছিলেন। মানব জীবনের দুঃখ কষ্ট তিনি কাব্যিকভাবে মানে কবিতা ভাষায় তিনি রূপায়ণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কোন সংস্থা পেয়েছেন? অপশন এ, নিয়ন হিন্ডান কিও সংস্থাকে। আর পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা মানে পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব বিশ্ব অর্জনের মানে প্রচেষ্টার জন্য তিনি এই সংস্থাটি নোবেল পান, যাতে বিশ্বে কোনো পরমাণু অস্ত্র না থাকে, ঠিক আছে। সেই তিনি একটা প্রচেষ্টা করেছেন। আজকে লাস্ট কোশ্চেন, 2024 সালে ইকোনমিক্সে কি নোবেল পুরস্কার কারা পেয়েছেন? অপশন বি, ড্যারন মোগলু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন পেয়েছেন। তাদের গবেষণা কিভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং সমুদ্রকে প্রভাবিত করে সে বিষয়ে আলোকপাত করেছিল। ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের
প্রায় 45টি জিকে ওই সঙ্গে সঙ্গে রিলেটেড ডিসকাশন, ইম্পর্টেন্ট ফ্যাক্টস। তোমাদের এভাবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে অনেক হেল্প হবে। এভাবে তোমাদের প্রতিটি কোশ্চেন আলোচনা করলে, ঠিক আছে, তোমরা এভাবে পড়লে অনেক বেটার তোমরা রেজাল্ট করতে পারবে। তো বারবার এক কথা বলবো যে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যাতে প্রতিটি আপডেট মিস না হয়, প্রতিটি ক্লাস এডমিশন জব 25 আন্ডারে তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের অনেক হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখো কোনো পরের ভিডিওতে। তোমরা ভালো থাকবে। আর যারা রেলের ফর্ম ফিল আপ করেনি গ্রুপ ডি, রেলের ফর্ম ফিল আপ করে নেবে। লাস্ট ডেট হচ্ছে আপনার ফেব্রুয়ারি। তো তার আগে কিন্তু তোমার মনে করো 23 না, তোমরা মনে করো যে 2 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, ঠিক আছে? দেখা হবে কোনো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।